গুড আফটারনুন এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি। না, এটা আমরা প্রত্যেকদিন করে থাকি না, অ্যাকচুয়ালি ওটা অভ্যাস হয়ে গেছে। তো আজকে আমরা চলে এসেছি আমাদের কি নতুন যেটা সেশন আমরা করছি সায়েন্সের, সেটা নিয়ে। সেখানে আমরা কি সায়েন্সের 9th আর 10th-এর যে এনসিআরটি আছে সেটার চ্যাপ্টার ওয়াইজ আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যেগুলো লাইন বাই লাইন আমাদের এনসিআরটি লাইনগুলো, সেগুলো আমরা আলোচনা করছি। তা আজকে আমাদের কি 9-এর টিস্যু, সেটা নিয়ে আলোচনা করব। টিস্যু টিস্যু আমি বলি, সবার ফার্স্ট আমি কিছু কথা বলে নিই, তারপর আমরা কি বইয়ের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলোই আমরা পড়বো, বইয়ের থেকে পয়েন্ট। কারণ রেলে কি হয়, রেলে বই থেকে টোটালি বই থেকে আমাদের কোশ্চেন আসে। টিস্যু কি, একটা হচ্ছে প্ল্যান্ট টিস্যু, টিস্যু আর একটা অ্যানিমাল টিস্যু। এই ভিডিওটা প্ল্যান্ট টিস্যু, এটা প্ল্যান্ট টিস্যু নিয়ে। এক নম্বর পয়েন্ট, প্ল্যান্ট টিস্যুকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে মেরিসমেটিক, মেরিসমেটিক বা এটাকে বলা হয়, মেরিসমেটিককে কি বলা হয়, শীর্ষস্থ ভাজক কলা, শীর্ষস্থ ভাজক কলা। আর একটা কি, পার্মানেন্ট, পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্টকে আমরা দুভাগে ভাগ করি, সিম্পল, কমপ্লেক্স। আর ম্যারিসমেটিকে তিন ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে অ্যাপিকাল, ল্যাটারাল আর ইন্টারসেলারি, ইন্টারসেলারি মেরিস্টেম। আর এখানে সিম্পলকে আমরা তিন ভাগে ভাগ করি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, কমপ্লেক্সকে জাইলেম, ফ্লোয়েম। এটা প্ল্যান্ট টিস্যু। তাহলে প্ল্যান্ট টিস্যুর ফার্স্ট কি মেরিসমেটিক টিস্যু, তার মধ্যে তিনটে, এরিয়াল, ল্যাটারাল আর ইন্টারসেলারি মেরিস্টেম। ভালো ঠান্ডা আছে। আচ্ছা, নেক্সট তাহলে আমরা কি ডিটেলসে পড়তে থাকি, ডিটেলসে চলে আসি। আচ্ছা, তাহলে সবার ফার্স্ট আমরা কি পড়বো, যেটা পড়বো আমরা সেটা হচ্ছে টিস্যু সম্বন্ধে কিছু 1 থেকে 5, 1 থেকে 6 পর্যন্ত। ফার্স্ট পড়বো 1 থেকে 6 পর্যন্ত। কি বলছে, দ্য গ্রুপ অফ সেল, দ্য গ্রুপ অফ সেল দ্যাট সিমিলার ইন স্ট্রাকচার, a group of cell that are similar in structure and work together active a particular function is from tissue, from a tissue, যে একই রকমের গঠনযুক্ত এবং অথবা কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য একত্রে কাজ করা কোষের একটি সমষ্টিকে কি বলা হচ্ছে, কলা বলা হচ্ছে। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর কি বলছে, the plants are stationary or fixed, plant are stationary fixed and they don't move since they have to upright, they have to large quantity of supportive tissue. Supportive tissue are generally dead cells. সাপোর্টিভ টিস্যু আছে প্ল্যান্টের যে আমাদের প্যারেনকাইমা আছে, কোলেনকাইমা আছে আর স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমা কি সাপোর্টিভ টিস্যু, এটা ডেড সেল। স্ক্লেরেনকাইমা হচ্ছে ডেড, যেটা আমরা প্রথমেই আলোচনা করলাম। আচ্ছা, তাহলে কি বলছে, উদ্ভিদ স্থির বা নিশ্চল, তারা নড়াচড়া করে না, যেহেতু তাদের খাড়া হয়ে থাকতে হয় তাই তাদের প্রচুর পরিমাণে অবলম্বনকারী কলা থাকে। এই অবলম্বনকারী কলায় সাধারণত মৃত কোষ থাকে, তাই বলছে যে ডেড সেল দিয়ে তৈরি সব কলাগুলো। আচ্ছা, 3 নম্বর কি বলছে, দ্য আনাদার ডিফারেন্স বিটুইন অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট ইজ দ্য প্যাটার্ন অফ গ্রোথ, দ্য গ্রোথ অফ প্ল্যান্ট ইজ লিমিটেড ইন সার্টেন রিজন হোয়াইল দিস ইজ নট ইন অ্যানিমালস। বলছে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে আরেকটি পার্থক্য হলো বৃদ্ধির ধরনে। উদ্ভিদের বৃদ্ধির কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে সেটি হয় না। মানে কি, পয়েন্টে বোঝাতে চাইছি আমাদের উদ্ভিদ এবং প্রাণী দুটো দুটো সেল, একটা হচ্ছে মেরিসমেটিক টিস্যু থাকে, মেরিসমেটিক যেটা কিসে থাকে, আমাদের উদ্ভিদে থাকে। আর আমাদের অ্যানিমেলে সেরকম কোনো ম্যারিসমেটিক টিস্যু থাকে না। আবার কি ম্যারিসমেটিক টিস্যু যেটা থাকে বা যেটাকে আমরা কি বলি
মেরিসমেটিক বা ভাজক কলা, যেটা ভাজক কলা, ভাজক কলা, মেরিসমেটিক বা ভাজক, সেটা কি হয় তারপরে এসে কি এটা পার্মানেন্ট হয়ে যায়। কিন্তু আমাদের তাহলে কি হচ্ছে, এ প্রথমে ভাজক থাকছে মানে কি এর প্রথমে একরকম থাকছে মানে কি এর ডিভিশন হচ্ছে, তারপরে কি সেটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে, মানে সেই সেলটার সেল ডিভিশন হচ্ছে না, এই সেল থেকে আর সেল ডিভিশন হচ্ছে না। কিন্তু আমাদের কি শরীরের যে অ্যানিমাল, এটা কি প্ল্যান্ট, অ্যানিমালের সেরকম না, অ্যানিমালের সব আমাদের চলতেই থাকে, ডিভিশন হতেই থাকে, ডিভিশন হতেই থাকে। সেটাই বলছে যে উদ্ভিদের বৃদ্ধি নির্দিষ্ট কিছু অঞ্চলে সীমাবদ্ধ থাকে, মানে কি উদ্ভিদের বৃদ্ধি যেটা হচ্ছে সেটা টোটালি মেরিসমেটিক টিস্যুতে হচ্ছে, পার্মানেন্ট টিস্যুতে হচ্ছে না। কিন্তু কিন্তু প্রাণীদের ক্ষেত্রে সেরকম হয় না, এটাই বলছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট বলছে অ্যাপিক্যাল মেরিস্ট্রিম আর প্রেজেন্ট ইন, তাহলে আমরা প্রথমেই মেরিসমেটিক টিস্যু কি জেনেছিলাম, অ্যাপিক্যাল, তারপর হচ্ছে ল্যাটেরাল আর ইন্টারসেলারি। ইন্টারসেলারি হচ্ছে অ্যাপিক্যাল মেরিস্ট্রিম আর প্রেজেন্ট ইন গ্রোয়িং টিপস অফ স্টিম অ্যান্ড রুটস, দ্য ইনক্রিজ দ্য লেন্থ অফ স্টিম অ্যান্ড রুটস। বলছে শীর্ষস্থ ভাজক কলা কাণ্ডে কাণ্ডে ও মূলে বর্ধনশীল অঙ্গে উপস্থিত থাকে এবং কাণ্ড ও মূলের বৃদ্ধি বৃদ্ধি করে। সরি। আচ্ছা, নেক্সট কি বলছে, দ্য গ্রিথ অফ স্টিম, দ্য গ্রিথ অফ স্টিম অর রুট আর ইনক্রিজ, মানে কি যে অ্যাপিকাল থাকছে সে শুধু এক গাছের, যদি এরকম একটা গাছ হয় তা গাছেরও কি এখানে মূল আছে, আর এখানে কাণ্ড যদি ধরি তাহলে কাণ্ডে আর মূলের অগ্রভাগে কে থাকছে, অ্যাপিকাল থাকছে। আর যেটা আমাদের ল্যাটারাল, সে কি করছে, এই যে গ্রিথ বা যে কোনো একটা অগ্রভাগে কি ও উপরে বাড়তে সাহায্য করছে। আর ল্যাটারাল যেটা আছে ওকে কি পাশে চওড়া করছে ল্যাটারালটা। আর ইন্টারসেলারি কি আছে, ইন্টারসেলারি আছে এখান থেকে যদি আরেকটা ডাল বেরায় তাহলে এর যে মাঝখানে জয়েন্টে জয়েন্টে কি ইন্টারসেলারি, বা এখান থেকে একটা ডাল বেরালে এই জয়েন্টে জয়েন্টে ইন্টারসেলারি মেরিস্ট্রিম থাকে। কি বলছে সেটাই বলছে 4, 5 এবং 6, বলছে অ্যাপিক্যাল অ্যাপিক্যাল মেরিস্ট্রিম বা শীর্ষস্থ ভাজক কলা এবং দ্য গ্রিথ অফ, সেকেন্ড 5 নম্বর, দ্য গ্রিথ অফ স্টিম অর রুট ইনক্রিজ বাই ল্যাটারাল মেরিস্ট্রিম অ্যান্ড দ্য intercellary মেরিস্ট্রিম seen in some plant located in near nodes. নোডস মানে কি, সাপোজ ঘাস যখন আমাদের যায় আমরা দেখি কিছু কিছু দূর পর পর দেখতে পারি ওর একটা নোডস আছে, এগুলোকে নোডস বলা হয়। সেই নোডসে কি ইন্টারসেলারি মেরিস্ট্রিম থাকে, যেখান থেকে সে আবার শিকড় বের করে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি 7 নম্বর। 7 থেকে কত পর্যন্ত আছে এটা, 7 থেকে 10, 7 থেকে 10 নম্বর পয়েন্টে, 7 থেকে 10 নম্বর। 7 নম্বর কি বলছে, দ্য সেলস অফ মেরিসমেটিক টিস্যু আর ভেরি অ্যাক্টিভ। তাহলে যে মেরিসমেটিক টিস্যু সেটার সেল কি ভেরি অ্যাক্টিভ, কারণ মেরিসমেটিক টিস্যুতেই শুধুমাত্র সেল ডিভিশন হচ্ছে। দে হ্যাভ ডেন্স সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম আমরা আগের যে কোর্স পড়েছিলাম সেখানে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কি সেল ডিভিশন করছে, সেল ডিভিশন করছে। এর জন্যই কি অ্যাপিকা যে মেরিসমেটিক টিস্যুতে বা ভাজক কলায়, ভাজক কলায় তাহলে কি সেল ডিভিশন তো বেশি হচ্ছে, কারণ শুধু ওটাই ডিভিশন হচ্ছে, ভাজক কলায় শুধুমাত্র ডিভাইড হয়ে লম্বা করছে বা বড় করছে, তা সেখানে তো আমার সাইটোপ্লাজম লাগবেই, কারণ সেল ডিভিশন করছে। আচ্ছা, থিন সেলুলার ওয়াল, সেলুলোজ ওয়াল কি একটু কম থাকে, মানে কি যখন সেলটা ওখানে কি নতুন সেল থাকে সেলটা একটু কম ইয়ে থাকে, থিন থাকে একটু, মানে কি ও ঠিক তখন সেল ওয়ালটা থাকে, সেল ওয়াল সব উদ্ভিদে মানে সেল ওয়াল আছে উদ্ভিদ কোষে, কিন্তু ওর কি একটু পাতলা টাইপের থাকে। যখন যখন সেটা ডিভাইড হয়ে পার্মানেন্ট হতে যায় তখন তার তার ওই সেল ওয়ালটা বাড়তে থাকে, মোটা হতে থাকে, সেটাই বলছে। অ্যান্ড প্রমিনেন্ট নিউক্লিয়াই থাকে, প্রমিনেন্ট মানে কি যেটা আমাদের বলছে যে সুস্পষ্ট নিউক্লিয়াস, নিউক্লিয়াস কি আমাদের ক্রোমোজোম থাকে যেটা নিউক্লিয়াসের মধ্যে আমরা পড়েছি, নিউক্লিয়াস সেটা সুস্পষ্ট এবং এদের মধ্যে কোনো কোষ গহ্বর থাকে না, বা দে ল্যাক ভ্যাকিউলস, ভ্যাকিউলস থাকে, দে ল্যাক ভ্যাকিউলস, ভ্যাকিউলস থাকে না, মানে কি বলছে ভ্যাকিউলস নো ভ্যাকিউলস, ভ্যাকিউলস যেটা আমরা পড়েছিলাম যে 50 থেকে 90% সেলের জায়গা, প্লান্ট সেলের 50 থেকে 90% প্লান্ট সেলের জায়গাকে ভ্যাকিউলস নিয়ে থাকে, যার মধ্যে কি থাকে, ভ্যাকিউলসের মধ্যে বিভিন্ন ভিটামিনস, মিনারেলস, তারপরে সেলের ফুড ওর মধ্যে স্টোর করে রাখে, স্টোরেজ ভ্যাকিউলস আমরা বলতে পারি।
আচ্ছা, 8 নম্বর পয়েন্ট কি বলছে, এবার পার্মানেন্ট। তাহলে কি আমরা তখন কি বললাম, মেরিসমেটিক টিস্যু। মেরিসমেটিক টিস্যু 3 রকম পড়লাম আমরা, এরিয়াল, ল্যাটেরাল আর ইন্টারসেলারি। এবার পড়বো আমরা কি পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু করকম আমাদের, যদি আমি এখানে লিখে রাখি পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু হচ্ছে আমাদের 3 রকম। একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে অ্যাডেন, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমার মধ্যে ভাগ আছে দুটো, অ্যাডেনকাইমা আর কোলেনকাইমা। কোলেনকাইমা আছে, স্ক্লেরেনকাইমা আছে। তাহলে আমরা পার্মানেন্ট টিস্যু পড়বো এখন। পার্মানেন্ট বলছে, পার্মানেন্ট টিস্যু হোয়াট হ্যাপেন্স ইন সেল ফর্মড বাই মেরিসমেটিক টিস্যু। বলছে গঠিত হওয়া, ভাজক কলা দ্বারা গঠিত হওয়ার সে কোষগুলির কি হয়, দে টেক স্পেসিফিক রোল অ্যান্ড লুজ অ্যাবিলিটি টু ডিভাইড। তারা যে ডিভিশন হচ্ছিল এতক্ষণ মেরিসমেটিক টিস্যুকে, যে একটা থেকে দুটো হচ্ছিল বা সেলের ইয়ে করছিল, সে লুজ অ্যাবিলিটি টু ডিভাইড, তারা ডিভাইডের অ্যাবিলিটিটা কি নষ্ট করে ফেলে, মানে হারিয়ে ফেলে। অ্যাজ এ রেজাল্ট দে ফর্ম এ পার্মানেন্ট টিস্যু। দ্য প্রসেস অফ টেকিং পার্মানেন্ট সাইজ, শেপ অ্যান্ড ফাংশন ইজ কল্ড ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন লিডস টু এ ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস টাইপ অফ পার্মানেন্ট টিস্যু। বলছে ভাজক কলা দ্বারা গঠিত কোষগুলি কি হয়, যারা নির্দিষ্ট ভূমিকা অংশগ্রহণ করে, তারা একটি নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করে এবং বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে, ফলে স্থায়ী কলায় পরিণত হয়। স্থায়ী কলার আকার, আকৃতি, কার্যকারিতা অর্জন প্রক্রিয়ায় বিভেদীকরণের ফলে বিভেদীকরণের ফলে বিভিন্ন ধরনের স্থায়ী কলার বিকাশ ঘটে। এটাই বলছে। তাহলে কি সে আস্তে আস্তে পার্মানেন্ট হয়ে গেল, মেরিসমেটিক থেকে পার্মানেন্টে চলে আসলো। নেক্সট কি বলছে, পার্মানেন্ট ইজ দ্য মোস্ট কমন সিম্পল প্যারেনকাইমা। নেক্সট আমরা তো প্যারেনকাইমা। প্যারেনকাইমা ইজ দ্য মোস্ট কমন সিম্পল পার্মানেন্ট টিস্যু। 9 নম্বর কি বলছে, প্যারেনকাইমা ইজ দ্য most common simple permanent tissue. It consists a relatively unspecialized cell with thin cell wall. প্রত্যেকটা পয়েন্ট থিন সেল ওয়াল, দে হ্যাভ গিভিং, দে আর। তাহলে কি আমরা জানি কি, সবার ফার্স্টে যেটা মেরিসমেটিকে ছিল একদম পাতলা সেল ওয়াল ছিল, এবং যেটা আমাদের কোলেনকাইমা কি সব থেকে মোটা সেল ওয়ালে আসবে। তাহলে আস্তে আস্তে কি, যখন আস্তে আস্তে সে পার্মানেন্ট হতে থাকবে, তখন তার সেল ওয়ালটা কি আস্তে আস্তে মোটা হতে থাকবে। সেটাই বলছে কি, the cell, they are living cells, they are loosely and permanent. This concept relatively unspecified with thin, মানে কি একদম থিন। আস্তে আস্তে যখন আসছে প্যারেনকাইমায়, তখন সে কি থিন থাকছে ফার্স্টে, থিন সেল ওয়াল। দে আর লিভিং সেল, রিলেটিভলি আনস্পেশালাইজড সেল উইথ সেল ওয়াল, দে হ্যাভ লিভিং সেলস, দে আর ইউজুয়ালি loosely arranged. Thus large spaces between them and around and intercellular space are found in this tissue. This tissue is generally stored food. তাহলে আমরা যখন দেখবো যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তাহলে এর যে স্ট্রাকচারটা হবে, ওর কি একটু মাঝে মাঝে ফাঁকা থাকে। কোলেনকাইমায় আরেকটু সেল ওয়ালটা একটু মোটা হয়ে যায়, ফাঁকাটা আরেকটু কমে যায়, কিন্তু ফাঁকা থাকে। আর যেটা স্ক্লেরেনকাইমা আছে, সেটা একদম মোটা মোটা সেল ওয়াল এবং ওর মধ্যে ফাঁকা প্রায় নেই। তার জন্য ওটা কি আমাদের কি প্রদান করে, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা আমাদের কি শক্তি, মানে দাঁড়িয়ে থাকার যে গাছের যে দাঁড়িয়ে থাকার শক্তি সেটা, এবং কোলেনকাইমা কি গাছকে যে ধরে রাখা, যে আমাদের লাউ গাছের যে ধরে রাখার সিস্টেম, সেটা প্রদান করে। আচ্ছা, তারপরে কি বলছে 10 নম্বর, ইন সাম সিচুয়েশন। আচ্ছা, স্টোরেজ ফুড কি বললো, প্যারেনকাইমা হলো সবচেয়ে সাধারণ স্থায়ী কলা। এটি পাতলা কোষ প্রাচীর যুক্ত অপেক্ষাকৃত অবশিষ্ট কোষ দ্বারা গঠিত। এগুলি জীবন্ত কোষগুলো সাধারণত আলগাভাবে সজ্জিত হয়, মানে সেল একটু ফাঁকা থাকে, এটা একটু কম, এটা একটু কম। ফলে কলার কোষগুলোর মধ্যে বড় ফাঁকা স্থান থাকে, দেখা যায় কলাগুলি সাধারণত খাদ্য সঞ্চয় করে। তাহলে এরা কি, প্যারেনকাইমা কি করছে, ফুড স্টোর করছে। কে, আমাদের যেটা প্যারেনকাইমা। আচ্ছা, নেক্সট 10 নম্বর, ইন সাম সিচুয়েশন ইট কন্টেন্টস ক্লোরোফিল অ্যান্ড পারফর্ম ফটোসিনথেসিস অ্যান্ড দে আর কল দেন ইট কল্ড ক্লোরেনকাইমা। যেটা আমরা কোলেনকাইমা পড়েছি, যে গাছের পাতা থাকে, সেটা কি একটা টাইপ অফ প্যারেনকাইমা। এই যে এখানে লেখা রয়েছে কোলেনকাইমা, ক্লোরেনকাইমা। যখন সেটার মধ্যে ক্লোরোফিল থাকছে, তখন সেটা কি প্যারেনকাইমারই আর একটা ভাগ। তাহলে কি হয়ে গেল,
ক্লোরেনকাইমা, ক্লোরেনকাইমা, প্যারেনকাইমার আরেকটা ভাগ ক্লোরেনকাইমা। In aquatic plants, the large air cavities are present in parenchyma, help to float. Such parenchyma is called parenchyma. তাহলে কি প্যারেনকাইমার আমরা দুটো ফর্ম পেলাম। প্যারেনকাইমার যেটা প্রথমটা, প্যারেনকাইমাতে যখন ক্লোরোফিল থাকছে তখন সেটা কি ক্লোরেনকাইমা কাইমা হয়ে যাচ্ছে। আর যখন জলের মধ্যে যেগুলোর মধ্যে কি, যেমন আমরা কচুরিপানা দেখি যে ওর মধ্যে অনেক হাওয়া ভর্তি একটা স্পঞ্জ টাইপের থাকে, এয়ার টাইপের ভিতরে থাকে, যাতে কচুরিপানাটা ভেসে থাকে, তো সেটাকে আমরা কি বলছি, যখন এয়ার এয়ার থাকছে ওর ভিতরে জলের মধ্যে, তখন সেটাকে আমরা বলছি অ্যারেনকাইমা। ঠিক, অ্যারেনকাইমা। সেটা বলছে কিছু পরিস্থিতিতে এদের ক্লোরোফিল থাকে এবং এটিকে ক্লোরেনকাইমা বলা হয়। জলজ উদ্ভিদে ভেসে থাকার সুবিধার জন্য প্যারেনকাইমা কলায় বড় বাহু গহ্বর উপস্থিত থাকে। এই ধরনের প্যারেনকাইমাকে আমরা অ্যারেনকাইমা বলি। নেক্সট আমরা পড়বো 11 থেকে। 11 থেকে 13 পর্যন্ত। 11 থেকে 13 পর্যন্ত কি বলছে যে দ্য ফ্লেক্সিবিলিটি ইন প্ল্যান্টস ডিউ টু আনাদার পার্মানেন্ট টিস্যু ইজ কোলেনকাইমা। তাহলে নেক্সট আমরা যেটা পড়ছি সেটা কি কোলেনকাইমা পড়ছি। এটা ক্লোরেনকাইমা ছিল, যেটা প্যারেনকাইমার একটা অংশ। নেক্সট আমরা কি পড়বো, কোলেনকাইমা পড়বো। নেক্সট আমরা পড়বো কোলেনকাইমা। তাহলে এ কি করছে, স্টোর ফুড, এটা লিখে রাখি, স্টোর ফুড। নেক্সট আমরা পড়বো কোলেনকাইমা। The flexibility of plant due to another permanent tissue, colenchyma. It allows the bending of various parts of plant like tendrils and stem of climbs without breaking. It also provides mechanical support. We can find this tissue in leaf of stake below the epidermis. The cells of thin tissue are living, elongate and irregularly thickened, living elongate and thickened corners, and they are very little intercellular space. বলছে উদ্ভিদের নমনীয়তার কারণে হলো আরেকটি স্থায়ী কলা কোলেনকাইমা। নমনীয়তা মানে কি, আমরা জানি যে কুমড়োর গাছের যে টেন্ডিলগুলো থাকে সেইগুলোই কি কোলেনকাইমা দিয়ে তৈরি হয়। বলছে এই উদ্ভিদের, এটা উদ্ভিদের একটা অংশ। আকর্ষী, যেটা আমরা বলি আকর্ষী, যেমন আকর্ষী অরোহী উদ্ভিদের কাণ্ড ভেঙে যাওয়া থেকে ছাড়াই বাঁকতে সাহায্য করে। এটি যান্ত্রিক অবলম্বন প্রদান করে। আমরা এই কলাটি পাতার বোটায় এপিডার্মিসের নিচে খুঁজে পাই, পাতার বোটায় বা এপিডার্মিসের নিচে খুঁজে পাই। এই কলায় এক কোষগুলি সজীব। তাহলে কি এটাও আমাদের লিভিং ছিল, এটাও আমাদের লিভিং, দুটোই লিভিং। এটা শুধু ডেড। ডেড কি আমাদের স্ক্লেরেনকাইমা, যেটার মধ্যে ইন্টারসেলুলার স্পেস নেই। তাহলে বলছে কি বলছে, কোষগুলি সজীব, লম্বাটে এবং লম্বাটে, ইন্টারসেলুলার স্পেসের লম্বাটে। ইলংগেট মানে কি একটু লম্বাটে টাইপের, ইলংগেট অ্যান্ড থিকেন্ড ইন কর্নার। এই কর্নারগুলো একটু থিক, মানে কর্নারগুলো একটু ওর থিকেন্ড, মানে এটা যেমন একদমই পুরো থিন, আর এটা কর্নার থিকেন্ড, আর এটা পুরোটাই থিন আর থিক দুটো আলাদা। লম্বাটে এবং কোণগুলি অনিয়মিতভাবে পুরু। এদের আন্তঃকোষীয় স্থান খুব কম, এটার থেকে কম, এটার থেকে বেশি। আচ্ছা, নেক্সট 12 নম্বর কি বলছে, দ্য আনাদার টাইপ অফ পার্মানেন্ট টিস্যু স্ক্লেরেনকাইমা। 3 নম্বর, ইট ইজ দ্য টিস্যু হুইচ মেক দ্য প্ল্যান্ট হার্ড অ্যান্ড স্টিফ। তাহলে কি করছে, হার্ড এবং স্টিফ, যেটা কি নারকেল গাছে সব থেকে বেশি নারকেলের যে খোলাটা সেটাও কি স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। ওটা ডেড সেল, এটা লিভিং, এটা ডেড, ডেড বা মরা, মৃত, আর এটা কি জীবিত, এই দুটো। বলছে আনাদার পার্মানেন্ট টিস্যু স্ক্লেরেনকাইমা, ইট ইজ টিস্যু হুইচ মেক দ্য প্ল্যান্ট হার্ড অ্যান্ড স্টিফ। উই হ্যাভ seen the husk of coconut. It is made of sclerenchymatous tissue. The cells of this tissue are dead and they have long and narrow as the walls of thickened due to lignin. Often these walls are so thickened that there are no intercellular space inside this. The tissue is present in stem around vascular bundles in the veins of leaves and the hard covering of seed and nuts. Thus provide strength. বলছে স্থায়ী কলার আরেকটি প্রকার হলো স্ক্লেরেনকাইমা।
এটি সেই কলা যা উদ্ভিদকে শক্ত এবং দৃঢ় করে তোলে। আমরা নারকেলের ছোবড়া দেখেছি, নারকেলের ছোবড়া যেটা। আচ্ছা, এটি স্ক্লেরেনকাইমা কলা দিয়ে তৈরি। এই কলার কোষগুলো মৃত, কোষগুলি লম্বা সরু হয়, কারণ লিগনিনের কারণে এদের প্রাচীর পুরু হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম? লিগনিন পেলাম, লিগনিন থাকছে স্ক্লেরেনকাইমা, লিগনিনের কোষে, এবং প্রায়শই এই প্রাচীরগুলি এতটাই পুরু হয়ে যায় যে কোষের ভেতরে কোনো অভ্যন্তরীণ স্থান থাকে না, যেটা আমরা আগেই বলেছি, থাকে না। এই কলা কাণ্ডে সংবহন বান্ডিলের চারপাশে, পাতায় শিরায় এবং বীজ ও ফলের শক্ত আবরণ, বীজ এবং ফলের শক্ত আবরণ, নারকেলের যে শক্ত আবরণ, তারপরে আমাদের বাদামের যে শক্ত আবরণটা তৈরি হয়, সেগুলো সব স্ক্লেরেনকাইমা শক্ত আবরণ। এটি উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গকে শক্তি প্রদান করে। ঠিক ঠিক আছে, তাহলে তিনটে পড়লাম, প্যারেনকাইমা, কোরেনকাইমা, এটা কি পার্মানেন্ট টিস্যুর মধ্যে পড়ছে। আচ্ছা, নেক্সট কি বলছে? আউটার মোস্ট লেয়ার অফ সেলস কল এপিডার্মিস। তাহলে প্রত্যেকটা সেলের এটা মোটামুটি হয়ে গেছে পার্মানেন্ট। এবার বলছে এপিডার্মিস নিয়ে আমরা পড়বো। বলছে প্রত্যেকটা যদি সেল আমরা এরকম ভাবে ধরি, লেয়ার অফ সেলস থাকে আমাদের শরীরে বা যে কোনো গাছেও, বলছে আউটার মোস্ট লেয়ার অফ সেল কল এপিডার্মিস ইউজুয়ালি মেড অফ সিঙ্গেল লেয়ার অফ সেল, মানে এগুলো কি ছোট ছোট সিঙ্গেল লেয়ার অফ সেল দিয়ে তৈরি, এপিডার্মিস বলছে সিঙ্গেল লেয়ার সেল। In some plants living are very in some plants living in very dry habitats, the epidermis is thick since protection against water loss in critical। বলছে যেগুলো খুব ড্রাই এরিয়ায়, যেমন আমাদের মরুভূমি এরিয়ায় কি এর যে এপিডার্মিসটা খুব হার্ড হয়, মানে হার্ড মানে কি ভেরি ড্রাই হয়, যেমন ঠিক আছে, এপিডার্মিস থিকার মানে থিক মানে মোটা হয়ে যায়, সিন্স প্রোটেকশন এগেন্স্ট ওয়াটার লস, মানে যাতে কি ওয়াটারটা আমাদের লস না হয়ে যায়। The entire surface of plant has outer covering epidermis. It protects all the part of the plant. তাহলে আমরা দেখেছি যে আমাদের ক্যাকটাস যে গাছটা যদি আমরা দেখি, ক্যাকটাস গাছ যেটা মরুভূমিতে হয়, এই কি এটা কি আঁকলাম আমি, ক্রোমোজোম টাইপের রেখে দিলাম। ক্যাকটাস গাছ যেটা হয় মরুভূমি টাইপের, ওর 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 উপরে একটা থিকেন লেয়ার থাকে, যে এপিডার্মিসটা কি মোটা একটা এপিডার্মিস, মোটা একটা চামড়া থাকে, যাতে কি ওকে ওয়াটার লস থেকে ওকে বাঁচায়, সেটা এখানে বলছে। প্রোটেক্ট অল দ্য পার্টস অফ দ্য প্ল্যান্ট, 13 নম্বর। আচ্ছা, 13 নম্বর পড়েছি আমরা। এরপরে কত নম্বর পড়বো? 14, 15, 17, 14 থেকে 17 পর্যন্ত। 14 থেকে 17 পর্যন্ত, 14 থেকে 17 কি বলছে? দ্য এপিডার্মিস সেল, epidermal cell on the lateral radial surface of the plant often secretly waxy water recent layer on their outer surface. The aids of protection against loss of water, mechanical injury and invasion by parasitic fungi. Since it has protective role to play, the cell of epidermis tissue of from a continuous layer without intercellular space. Most epidermal cell are relatively flat. Often their outer and side walls are thicker than the inner wall. কি বলছে? উদ্ভিদের বায়বীয় অংশের এপিডার্মাল, মানে যেটা কি বাইরে থেকে বায়বীয় অংশ, এপিডার্মাল কোষগুলি প্রায়শই বাইরের পৃষ্ঠ থেকে একটু মোমযুক্ত, ওয়্যাক্সি টাইপের হয়, জলরোধী স্তর নিঃসৃত করে। এটি জলক্ষয়, যান্ত্রিক আঘাত এবং পরজীবী ছত্রাকের আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। যেহেতু এটি প্রতিরক্ষামূলক ভূমিকা আছে, তাই এপিডার্মাল কলার কোষগুলো অন্তঃকোষীয় স্থান ছাড়াই, মানে কি অন্তঃকোষীয় মানে কি নো ইন্টারসেলুলার স্পেস, কোনো স্পেস থাকে না এর মধ্যে, যেমন স্পেস আছে ওর মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না, স্তর ছাড়াই অবিচ্ছিন্ন স্তর গঠন করে। বেশিরভাগ এপিডার্মিয়াল কোষ তুলনামূলকভাবে চ্যাপ্টা হয়, প্রায়শই এদের বাইরে এবং পাশের প্রাচীরগুলি ভেতরের প্রাচীরের চেয়ে পুরু হয়। কি বলছি? প্রায়শই যে দ্য সাইড অফ ওয়ালস আর থিকার দেন দ্য ইনার ওয়াল, মানে সাইডের ওয়ালগুলো যে একটা, এখান থেকে যদি আমি একটা এপিডেমিস নিই, বলছে সাইডের যে ওয়ালটা আছে সেই ওয়ালটা ইনার ওয়াল থেকে পুরু হয়, মানে এই ইনার ওয়াল থেকে। মানে এটা কি আউটার সারফেস রয়েছে আমার, এই সারফেসটা আমার
এটা যদি আউটার সারফেস থাকে একটা সেলের, তাহলে কি এই ইনারটা একটু ঠিক আছে, কিন্তু এই আউটার সারফেসটা আমার একটু পুরু বলছে, এটাই বলছে। আচ্ছা নেক্সট 15 নম্বর কি বলছে? 15 নম্বর বলছে উই ক্যান অবজার্ভ স্মল পোর্স হিয়ার অ্যান্ড দেয়ার ইন এপিডার্মিয়াল ডার্মিস অফ লিফ, পাতা। এবার আমরা চলে আসলাম পাতায়। একটা পাতা যদি এরকম হয়, তো বলছে পোর্স আছে এর মধ্যে, গার্ড সেল, স্টোমাটা, বলছে এপিডার্মিস লিফ, দিস পোর্স আর কল স্টোমাটা, দিস পোর্স আর কল স্টোমাটা, স্টোমাটা, স্টোমাটা আর enclosed by a guard cell, kidney shaped cell called guard cell. They are necessary in exchanging gas in atmosphere, transportation, loss of water from the water vapor also takes place through stomata. তো বলছে এবার যে এপিডার্মিসে চলে এসছে, সেই এপিডার্মিস কি পাতার এপিডার্মিসে চলে এসছে, যার মধ্যে স্মল স্মল স্পোর আছে যেগুলোকে আমরা স্টোমাটা বলি। সেই স্টোমাটার মধ্যে কি আছে? গার্ড সেল আছে। স্টোমাটার যে এরকম টাইপের স্টোমাটার মানে যে ইয়েগুলো, ওরা কি এরকম গার্ড সেল আছে। ওই গার্ড সেল যখন জল খেয়ে নেয়, অনেক জল ঢুকে যায় ওর মধ্যে, তখন ও ফুলে যায় এবং রাস্তাটা বন্ধ করে দেয়। কিন্তু যখন পাতাকে কি যখন জল ছাড়তে হবে, তখন ও জলটা বের করে দিলে কি হয়, ও চিপসে যায় এবং ওর রাস্তা ফাঁকা হয়, সেখান দিয়ে কি আমাদের পাতা তার গ্যাসটা ছেড়ে দেয়। সেটাই বলছে এখানে 15 নম্বর। আচ্ছা 16 নম্বর কি বলছে? ইন সাম প্ল্যান্টস লাইক ডেজার্ট প্ল্যান্ট এপিডার্মিস হ্যাজ এ থিক ওয়াক্সি কোটিং অফ কিউটিন। কিউটিন মানে কি, যেটা আমাদের ক্যাকটাস বা কিছুতে মরুভূমিতে যেটা থাকে সেটা কিউটিন থাকছে, ওয়্যাক্স টাইপ। কিউটিন কি? ওয়্যাক্স, ওয়্যাক্স, ওয়্যাক্স টাইপ কিউটিন, কেমিক্যাল সাবস্টেন্স উইথ ওয়াটারপ্রুফ কোয়ালিটি মরুভূমির উদ্ভিদে। আচ্ছা, cell of cork are dead and compose arranged without intercellular space. They also have substance called subrin. Subrin বলে যে সাবরিন, কর্ক মানে কি, যেটা আমরা ওয়াইনের বোতলের ছিপিতে দেখে থাকি, এরকম একটা কিছু টাইপের বোতলের বোতলের ছিপিতে, সেটা কি কর্ক দিয়ে আমরা বন্ধ করি। সেটা বলছে কি থাকে, সাবরিন বলে একটা থাকে, যেটা কি কর্কের কোষগুলি মৃত এবং অন্তঃকোষীয় স্থান ছাড়াই নিবিড়িতভাবে সজ্জিত থাকে। এদের কোষপ্রাচীরে সাবেরিন নামক একটি পদার্থ থাকে, যা একে গ্যাস এবং জলের অবৈধ করে তোলে। তাহলে কি ওর মধ্যে কি থাকছে? সাবরিন বলে একটা সাবস্টেন্স থাকছে, যেটা ওকে কি জল বা গ্যাস থেকে এর ভিতরে আসতে দেয় না। সেটাই বলছে যে আমাদের ওয়াইন বোতলগুলো যে কর্ক দিয়ে আটকানো থাকে। তাহলে কি আমরা এপিডার্মিস আর এপিডার্মিস নিয়ে পড়লাম কিছুটা, 17 পর্যন্ত। নেক্সট 18, 19, 20, যেটা কি কমপ্লেক্স টিস্যু। 18 থেকে 20 কমপ্লেক্স টিস্যুর মধ্যে কি আছে আমরা কি বললাম? সবার ফার্স্টে বললাম আমরা মেরিসমেটিক, তারপরে বললাম যেটার মধ্যে এরিয়াল, ল্যাটারাল আর ইন্টারসেলারি ছিল। তারপরে কি বললাম? পার্মানেন্ট। এই তিনটে হয়ে গেছে। পার্মানেন্টের মধ্যে কি পড়লাম? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এবার পড়বো আমরা কম পার্মানেন্ট সিম্পল। এটা পার্মানেন্টের মধ্যে সিম্পল, সিম্পল পার্মানেন্ট। এবার পড়বো পার্মানেন্টের মধ্যেই কমপ্লেক্স, কমপ্লেক্স যার মধ্যে কি আছে? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেমের মধ্যে কি আছে? জাইলেমের মধ্যে প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ট্র্যাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্র্যাকিড ভেসেলস, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমের মধ্যে কি আছে? কম্পেনিয়ন সেল, সিভ টিউব, সিভ সেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তাহলে আমরা এই কমপ্লেক্সটা পড়বো এখন। কমপ্লেক্স কি বলছে ফার্স্ট, যেটা আমাদের 18 নম্বর, সেটা বলছে দ্য কমপ্লেক্স টিস্যু আর মেড অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ সেল। তাহলে কি আমরা এতক্ষণ যেটা পড়েছি যে টিস্যুগুলো, সেগুলো কি একই রকম সেল দিয়ে তৈরি ছিল। সাপোজ যদি আমরা এপিডার্মিস দেখি, এপিডার্মিসের সেলগুলো একই রকম একই রকম, কিন্তু যখন আমরা কমপ্লেক্স সেল দেখবো, তখন কমপ্লেক্স সেলের মধ্যে অনেক রকম সেল থাকে। কমপ্লেক্স টিস্যুর মধ্যে অনেক রকম সেল থাকে, বিভিন্ন আকারের সেল থাকে, অনেক রকম। ঠিক আছে, এবং এদের মানে এটা যদি একটা টিস্যু হয়, এর মধ্যে অনেক রকম সেল দিয়ে তৈরি হয়,
আর এই টিস্যুগুলো কি সব একই রকম সেল দিয়ে তৈরি হয়। তাহলে কমপ্লেক্সটা আমরা এখন পড়বো, যেটা ফার্স্ট কি জাইলেম। Xylem and phloem, example of such complex tissue, they are both conducting tissue and connect constitute a vascular bundle. Constitute a vascular bundle. The vascular tissue is distinctive features of a complex plant. One that has made possible their survival in the terrestrial environment. বলছে জটিল কলা একাধিক প্রকারের কোষ দ্বারা গঠিত। এই সমস্ত কোষ একটি সাধারণ কাজ প্রদানের জন্য সমদ্বিভাবে কাজ করে। জাইলেম ও ফ্লোয়েম এই ধরনের জটিল কলার উদাহরণ। এটা উভয়ই পরিবহন কলা এবং এটি একটি ভাস্কুলার বান্ডিল গঠন করে। এটি একটি ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার কলা হলো জটিল উদ্ভিদের একটি সশস্ত্র বৈশিষ্ট্য যা স্থলজ পরিবেশে এটিকে টিকে থাকতে সাহায্য করে। বললাম তাহলে আমরা এরপর হলো জাইলেমের ব্যাপারে। বলছে জাইলেম কনসিস্ট ট্র্যাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্র্যাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। They are most dead when in nature. Trachid and vessels are tubular in structure. তাহলে ট্র্যাকিড আর ভেসেল যেটা আছে সেটা কি টিউব টাইপের, tubular in structure. Tubular in structure. They allow them to transport water, minerals vertically. তাহলে ভার্টিক্যালি এরা কি শুধু সিঙ্গেল একদিকেই নাই কি ওয়াটার আর মিনারেল। ট্র্যাকিড আর ভেসেলস, ওয়াটার অ্যান্ড মিনারেলস। প্যারেনকাইমা স্টোর ফুড। তারপর কি বলছে they allow transport water, the parenchyma store food. Xylem fiber mainly supportive in function. বলছে জাইলেম প্যারেনকাইমা কি প্যারেনকাইমা আমরা আগেই পড়ছি ফুড স্টোর করে, সেম এও ফুড স্টোর করে। আর জাইলেম ফাইবার কি সাপোর্টিভ। বাদ বাকি থাকলো আমাদের ফ্লোয়েম। ফ্লোয়েম কি বলছে, ফ্লোয়েম ইজ মেড আপ অফ 5 টাইপ অফ সেল: সিভ সেল, সিভ টিউব, সিভ সেল, সিভ টিউব, companion cell, ফ্লোয়েম ফাইবার, সিভ টিউব অ্যান্ড সিভ টিউব আর টিউবুলার। সিভ টিউব যেটা আছে টিউব সেটা টিউবুলার। তাহলে এর মধ্যে ট্র্যাকিড অ্যান্ড ভেসেলস টিউবুলার, এর মধ্যে সিভ টিউব টিউবুলার। ফ্লোয়েম ফাইবার, সিভ টিউব আর টিউবুলার টাইপ অফ সেল উইথ পারফোরেটেড ওয়ালস। এর কি যে ওয়ালসগুলো আছে পারফোরেটেড মানে কি যে ছিদ্রযুক্ত, নলাকার। The phloem transport food from leaves and other plants. They export phloem fibers, other living cell. Phloem fiber সবকটা লিভিং, শুধু ফ্লোয়েম ফাইবার কি আছে ডেড আছে। বলছে ফ্লোয়েম তন্তু ছাড়া অন্যান্য ফ্লোয়েম কোষগুলি জীবিত কোষ। ফ্লোয়েম ফাইবার ছাড়া সব কোষগুলো জীবিত। আর ফ্লোয়েম জাইলো এটা হচ্ছে শুধু ডেড। জাইলেমের মধ্যে জাইলেম প্যারেনকাইমা হচ্ছে ডেড। আর ফ্লোয়েমের মধ্যে ফ্লোয়েম ফাইবার হচ্ছে ডেড। জাইলো পিপল লিভ, ফ্লোয়েম ফাইবার ডাইস। এটা হচ্ছে জাইলো পিপল লিভ, এটা হচ্ছে লিভিং। জাইলো পিপল হচ্ছে লিভ। এটা মনে রাখার কি, জাইলো পিপল লিভ, ফ্লোয়েম ফাইবার ডাই। তাহলে জাইলো পিপল লিভ, জাইলেম, তাহলে মধ্যে পিপল মানে প্যারেনকাইমা, লিভ মানে বেঁচে আছে। আর ফ্লোয়েম ফাইবার ডাই, ফ্লোয়েম ফাইবার হচ্ছে ডেড। আর জাইলোর মধ্যে জাইলো প্যারেনকাইমা হচ্ছে লিভ। জাইলো পিপল লিভ, ফ্লোয়েম ফাইবার ডাই। তাহলে আমরা কি দেখলাম টোটালি 20টা পয়েন্ট দেখলাম, যে 20টা পয়েন্ট আমাদের কিসের টিস্যু। এর মধ্যে তাহলে আমরা কমপ্লিট করলাম কি প্ল্যান্ট টিস্যু। এর পরের দিন আমরা এর পরের ক্লাসটা যেটা আসবে সেটা আসবে অ্যানিমাল টিস্যু। ঠিক আছে, তাহলে কন্টিনিউ পড়াশোনা করতে থাকো, সিলেকশন হবেই। ওকে, থ্যাংক ইউ।